বর্তমানে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত ছড়িয়ে পড়েছে তা মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস দিচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে একের পর এক বিমান হামলা চালিয়েছে, যেগুলোর লক্ষ্য ছিল ইরান সমর্থিত গোষ্ঠী এবং হিজবুল্লাহর অস্ত্র মজুদের স্থান। বিশেষ করে রাজধানী দামেস্ক ও হোমসের নিকটবর্তী সামরিক স্থাপনাগুলো ছিল ইসরায়েলে হামলার মূল লক্ষ্য। পাল্টা জবাবে সিরিয়াও তাদের মিত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যার ফলে গোলান হাইটস অঞ্চল জুড়ে নতুন করে সংঘর্ষের বিস্তার ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এই হামলাগুলোকে প্রতিরক্ষামূলক দাবি করলেও বাস্তবে এটি সিরিয়ার সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং বৃহত্তম একটি যুদ্ধকে আমন্ত্রণ জানানো। এদিকে ইরান ওই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে, কারণ সিরিয়ায় তাদের প্রভাবশালী অবস্থান হুমকির মুখে পড়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকেও লেবাননের সীমান্তবর্তী অঞ্চল থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা বাড়ানো হয়েছে, যার ফলে একটি বিস্তীর্ণ আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাশিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও এখন পর্যন্ত তারা বড় ধরনের কূটনৈতিক হস্তক্ষেপে নামেনি। আর এই সুযোগেই আগুন ছড়িয়ে পড়েছে ইসরায়েল সিরিয়া সীমান্ত জুড়ে। এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে অস্থিরতা, শরণার্থী সংকট এবং মানবিক বিপর্যয়ের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। বর্তমানে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে সিরিয়ার দক্ষিণ অঞ্চল দারা ও কুনিয়া প্রদেশের ইসরায়েলি ড্রোন ও বিমান হামলার তীব্রতা বেড়েছে। তারা সিরিয়ার হিজবুল্লাহ ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যাতে তাদের বিরুদ্ধে আগত হুমকি প্রতিহত করা যায়। তবে এসব হামলায় সিরিয়ায় সেনাবাহিনী ও বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ক্রমেই বেড়েছে। এর মধ্যেই সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় অন্তত 11 জন সেনা নিহত হয়েছে এবং বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। এদিকে সিরিয়া দাবি করছে তারা কিছু ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে, যদিও ইসরায়েল তা অস্বীকার করছে। এই যুদ্ধ কেবল একটি নিরপেক্ষ দ্বন্দ্ব নয়, এর পেছনে রয়েছে গভীর কৌশলগত হিসাব নিকাশ। বিশ্লেষকদের মতে সিরিয়া এখনও রাজনৈতিকভাবে দুর্বল এবং দেশটির অভ্যন্তরে রাশিয়া, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রভাব রয়েছে। এমন অবস্থায় ইসরায়েলের আগ্রাসন একটি বৃহত্তম যুদ্ধের দিকে ধাবিত হতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে তুলবে। সিরিয়া বলছে এটি তাদের সার্বভৌমত্ব রাষ্ট্রের উপরে একটি যুদ্ধ ঘোষণা ছাড়া আর কিছুই নয়। সিরিয়ার মিত্র ইরানও এখন প্রকাশ্য হুমকি দিচ্ছে যে সিরিয়ার বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনের জবাব তারা সরাসরি ইসরায়েলকে দিবে। হিজবুল্লাহ ইতিমধ্যেই সীমান্তে সক্রিয়, লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুটছে। বিশ্লেষকরা মনে করছে এই সংঘাত এখন শুধু সিরিয়া বা ইসরায়েল সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ধীরে ধীরে একটি আঞ্চলিক দ্বন্দ্বে রূপ নিচ্ছে, যেখানে তুরস্ক, রাশিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব এমনকি কাতারও কূটনৈতিক ও সামরিক জড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির পথ খোঁজার বদলে উভয় পক্ষই শক্তির প্রয়োগ বিশ্বাসী হয়ে উঠছে, যা মধ্যপ্রাচ্যের জন্য মারাত্মকভাবে ভবিষ্যতের বার্তা বয়ে আনছে।